কত যে ঝামেলা তার, কত যে ঝামেলা তার, দিন রাত ছোটাছুটি সকাল ও সাঁঝে, সময় হয় না তার দিনের কাজে, শুধু সময় জোটে না তার দিনের কাজে। দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না, ভীতি ও ক্ষতির পথ একদম ভালো লাগে না। কত কাল কেটে গেল, কত কাল কেটে গেল, কত আয়োজনে, কতদিন চলে গেল বিনা প্রয়োজনে, শুধু সময় জুটল না তার দিনের কাজে। কত যে ঝামেলা তার, দিন রাত ছোটাছুটি সকাল ও সাঁঝে, সময় হয় না তার দিনের কাজে। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি নিরাকার নন, যার আকার আছে। হাসরের ময়দানে আসবেন তিনি, বান্দার সঙ্গে কথা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল ফজরের মধ্যে বলছেন, ওয়া জাআ রাব্বুকা, আপনার প্রভু আসবেন। কে আসবেন? প্রভু আসবেন। ওয়া জাআ রাব্বুক ওয়াল মালাকু সাফফা সাফফা, প্রভু আসবেন, ফেরেশতা লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত হিসাবের মধ্যে সর্বপ্রথম যে হিসাব নেবেন, সে হিসাবের নাম হলো সালাত। আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার সর্বপ্রথম যে হিসাব নেবেন, সেই হিসাবের নাম হলো সালাত। সালাতের হিসাব আল্লাহ আগে নেবেন, তারপরে বাকি অন্যান্য হিসাব আল্লাহ নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আসবেন, বান্দার সঙ্গে কথা বলবেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, সর্বপ্রথম আল্লাহ আসবেন ছদ্মবেশে, নিজের আকৃতি বদল করে এসে বলবেন, আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রভু। ঈমানদার বান্দা বান্দিরা বলবেন, আপনি আমাদের প্রভু নন, আমাদের প্রভু আসলেই আমরা দেখে চিনে ফেলব। তারপরে আল্লাহ পাক আসল সূরাতে এসে বলবেন, আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রভু। তোমরা কি দুনিয়াতে সালাত আদায় করেছিলে? তারা বলবে, হ্যাঁ, সালাত আদায় করেছিলাম। আল্লাহ পাক বলবেন, একটা ইন্টারভিউ হবে, এই ইন্টারভিউতে পাশ করলে তোমরা পাশ হয়ে যাবে। আল্লাহ সরাসরি একটি ইন্টারভিউ নেবেন। ইন্টারভিউটা কি হবে? আল্লাহ পাক সূরাতুল কালামের মধ্যে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক। সেই দিন আল্লাহ পাক পায়ের নলা থেকে কাপড় সরিয়ে দিয়ে বলবেন, আল্লাহ পাকের চাদরের নাম হলো অহংকার। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আল কিবরিয়া রিদাই, অহংকার হলো আমার চাদর। অহংকার আল্লাহর ভূষণ,
অহংকার আল্লাহর চাদর। ওয়াল আজমাতু ইজারি, মহত্ব আমার লুঙ্গি। আল্লাহ পাক মহত্বের পোশাক সরিয়ে দিয়ে নিজের পায়ের নলা খুলে ফেলবেন। কুরআনুল কারীমে সূরাতুল কালামের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক, সেদিন পায়ের নলা খুলে দেওয়া হবে। ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, সেজদার জন্য ডাকা হবে কিন্তু সেজদা দিতে পারবে না। আল্লাহ বলবেন, আমার পায়ের সামনে একটা সেজদা যদি দিতে পারো তাহলে ইন্টারভিউতে পাস, ডাইরেক্ট জান্নাত। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, যারা বেনামাজি, যারা মুনাফিক, যাদের সালাত সঠিক তরিকায় হয় নাই, তারা কতই না চেষ্টা করবে একটু বাঁকা হওয়ার জন্য, তার পিঠ কোমর তক্তার মতো সোজা হয়ে যাবে। যত চেষ্টা করবে চিৎপটাং দিয়ে উল্টো হয়ে পড়ে যাবে। আল্লাহর সামনে নত হওয়ার সুযোগ তাদের জুটবে না। আল্লাহ পাক বলেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, দুনিয়াতে তাদেরকে সালাতের জন্য ডাকা হতো, সুস্থ শরীরে তারা সালাতে হাজির হতো না। নানান কাজের অজুহাতে করলি সালাত কাজা, খাজনা তারে দিলি না যে দিন দুনিয়ার রাজা। দিন দুনিয়ার রাজাকে খাজনাটা দেওয়া হলো না। দুনিয়ায় সুস্থ শরীর, কিন্তু আজান দেওয়া হতো, আল্লাহর ডাকে সাড়া দিত না। ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, সেজদার জন্য ডাকা হতো, সেজদার জন্য ডাকা হলেও ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, সুস্থ শরীরে বসে থাকতো কিন্তু সালাতে হাজির হতো না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আল্লাহর যে নিয়ামত ভক্ষণ করি, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি না। 2 গ্লাস পানি সম্পর্কে একটু ধারণা নিয়ে যান। 1 গ্লাস পানি মানুষ পান করে শরীরের ভিতরে ঢোকায়। 1 গ্লাস পানি পান করতে কতটা সময় লাগে? 1 গ্লাস পানি 1 মিনিট, 1.5 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট। 2 মিনিটে 1 গ্লাস পানি মানুষ পান করে, কিন্তু সেই 1 গ্লাস পানি যখন প্রস্রাব করে বের করে শরীর থেকে, সেখানেও 1.5-2 মিনিট সময় লেগে যায়। 1 গ্লাস পানি শরীরের মধ্যে ঢুকাতে হলে, পানি যদি পান করে শরীরে ঢুকায় 1 গ্লাস পানি, 1 মিনিট 2 মিনিট সময় হয়ে যায়। যদি আল্লাহর দেওয়া সিস্টেম যদি লস হয়ে যায়, আর একজন মানুষের শরীরে যদি স্যালাইন দিয়ে 1 গ্লাস পানি ঢুকানোর চেষ্টা করা হয়, 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। 1 গ্লাস পানি তো বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে বিসমিল্লাহ বলার সুযোগও নাই, আলহামদুলিল্লাহ বলার সুযোগ নাই, কপ কপ করে গিলে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম যদি, আল্লাহর দেওয়া সিস্টেম যদি লস হয়ে যায়, পানি যদি গলদকরণ করার সুযোগ না হয়, তাহলে 1 গ্লাস পানি স্যালাইন দিয়ে মানুষের শরীরে পুশ করতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। আর সেই পানিটা শরীরে যেটুক লাগে সেটুক রেখে দেয়, আর বাকিটা কিডনি নামক ছাঁকনি দিয়ে সেকে প্রস্রাবের সঙ্গে বের করে দেয়। প্রস্রাবের সঙ্গে শরীরের বর্জ্য পদার্থ বের করতে 1 থেকে 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট সময়ের বেশি লাগার কথা নয়। কিন্তু আল্লাহর দেওয়া ছাঁকনি কিডনি যদি নষ্ট হয়ে যায়,
আর ডায়ালাইসিস করে যদি তার কিডনির সেই কাজগুলি কৃত্রিম উপায়ে করা হয়, কয়েক ঘন্টার সময় লেগে যায় এক গ্লাস পানি শরীর থেকে বের করার জন্য, আর কয়েক হাজার টাকা খরচ পড়ে যায়। আল্লাহ পাক তাই বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন নিয়ামতের অস্বীকার করবা? সারা রাত মানুষ ঘুমিয়ে থাকে। মানুষ যখন ঘুমায় কত বিষাক্ত প্রাণী আছে, বিষাক্ত পোকামাকড় মানুষের কানে নাকে ঢুকতে পারে, কত দুষ্ট দিন মানুষকে গলা টিপে হত্যা করতে পারে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে বান্দাকে পাহারাদার বানায়, বান্দার পাহারার ব্যবস্থা করেন, বান্দার কোনো ক্ষতি আল্লাহ হতে দেন না। আল্লাহু আকবার। তো সেই আল্লাহর শুকরিয়া, সেই আল্লাহর প্রশংসা, সেই আল্লাহর চূড়ান্ত ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ শরীরে মসজিদে নববীতে দুইজন সাহাবীর ঘাড়ে, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে জীবন সামনের পড়ন্ত বেলায় মসজিদে নববীতে সালাতের জামাতে হাজির হয়েছিলেন। আল্লাহর নবী অন্তিম মুহূর্তে অসুস্থ অবস্থায় দুইজন সাহাবীর ঘাড়ে ভর দিয়ে মসজিদে জামাতে হাজির হয়েছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিকে আব্দুল্লাহ বিন আব্বাস আর আরেকদিকে আরেকজন ব্যক্তি দুইজন নবীকে ধরে নিয়ে যাচ্ছেন। দয়ার নবীর পা মাটিতে হেঁচড়ায় যাচ্ছে, পা মাটিতে ফেলতে পারছেন না। অসুস্থ শরীরে মসজিদে নববীতে গিয়ে জামাতে শরীক হলেন। আল্লাহ রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত সালাত বান্দার উপরে ফরজ করেছেন। সর্বপ্রথম হাসরের ময়দানে সালাতের হিসাব হবে। আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা, আর মুসল্লিদের ঈমান ছিল পাকা। আর এখন আমরা মসজিদ পাকা করার জন্য খুব চেষ্টা করছি। কার মসজিদে কত সুন্দর টাইলস হবে, কার মসজিদে কত সুন্দর ঝাড়বাতি হবে, কার মসজিদে কত সুন্দর মিম্বার হবে, কার মসজিদ কত সৌন্দর্য হবে, এটা দেখার চেষ্টা করছি। কিন্তু ইবাদত সুন্দর করার চেষ্টায় নেই। মসজিদ পাকা করার পাশাপাশি, মসজিদকে সুন্দর করার পাশাপাশি আপনার ইবাদতটাকেও সুন্দর করা জরুরি। ভাইয়ের আমার, আপনি যদি খেরের উপরে সেজদা দেন, খেরের উপরে, ঘাসের উপরে সেজদা দেন, বালুর উপরে সেজদা দেন, কার্পেটের উপর সেজদা দেন, আপনার সেজদা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একটা সাজদার ওসিলায় আল্লাহ আপনাকে নাজাত দিতে পারে। কিন্তু সঙ্গে মারমার পাথরে সেজদা দিলেন, সেই সেজদা যদি কবুল না হয়, লক্ষ লক্ষ টাকার টাইলসের উপর সেজদা দিয়ে কোনো মূল্য হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল হলো মুসল্লিদের জন্য, মুসল্লিদের পরিতাপ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। সালাতের রুকু হয়তো সেজদা হয় না, সেজদা হয়তো দোয়া হয় না, দোয়া হয়তো উজু হয় না, উজু হয়তো গোসল হয় না, সালাত ঠিক মতো পড়ে না। সালাত সম্পর্কে উদাসীন তাদের জন্যই হলো চূড়ান্ত পরিতাপ। সালাত কি জিনিস? সালাতটা হলো আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট কানেকশনের নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছেই সাহায্য চাও। সাহায্য কার কাছে চাবো? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়ার কোনো অনুমতি নাই। আল্লাহর নবী বলেন, ইযা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার দরকার হয়, আল্লাহর কাছে চাও। যখন সাহায্যের প্রয়োজন হয়, তখন আল্লাহর কাছেই সাহায্য চাও। আল্লাহ ছাড়া তোমার কেউ না। আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ কোনো বান্দাকে সাহায্য করতে পারে না। বান্দা যদি বান্দাকে সাহায্য করতে পারত, এক ভাই শিল্পপতি আর এক ভাই পথের ফকির। পথের ফকির এক ভাই, আর এক ভাই শিল্পপতি। শিল্পপতি ভাই গ্রামে এসেছেন বেড়াবার জন্য। পথের ফকির ভাই গিয়ে বলছেন, ভাইজান, আমার ছেলে মেয়ে নিয়ে আমি নিদারুণ কষ্টে দিনপাত করছি। তোমার তো মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ, কোম্পানি আছে। তুমি আমার একটা ছেলেকে চাকরির ব্যবস্থা করে দাও, যাতে আমাদের চলাফেরার একটু সুযোগ হয়। ছোট ভাই বড় ভাইকে জিজ্ঞেস করছে, তোমার ছেলে কি পড়ালেখা করেছে? বলছে, আমার ছেলে তো পড়ে নেই তেমন, মেট্রিক ফেল। মেট্রিক ফেল ছেলেকে আমি কি চাকরি দেব? তারপরেও তুমি ঢাকায় পাঠিয়ে দিও, আমি দেখব কি করা যায়। ভাতিজা গেল চাচার কাছে। চাচা বললেন, ভাতিজা, লেখাপড়া করো নাই, কোথায় চাকরি দেব? আমার ফ্যাক্টরির দারোয়ান বানাই দিলাম। আমার ফ্যাক্টরির দারোয়ানের চাকরি তুমি করো, কিন্তু একটা শর্ত আছে রে ভাতিজা, জীবনে কোনোদিন পরিচয় দিতে পারবা না আমি এমডি স্যারের আপন ভাতিজা। কেন? আমার মান সম্মানের ক্ষতি। আমার আপন ভাতিজা যে আমার ফ্যাক্টরির দারোয়ান, এটা আমি আমার বন্ধু বান্ধবকে বুঝাতে পারবো না। ভাতিজা বুকের ব্যথা নিয়ে দারোয়ানের চাকরি করে। চাচার দামি গাড়ি ফ্যাক্টরির মধ্যে ঢোকে, স্যার বলে স্যালুট করে। যখন বের হয়ে যায়, স্যার বলে স্যালুট করে। বুকের ভিতরে কান্না চাপা রাখে। জীবনে কোনোদিন বাপের আপন ভাইকে চাচা বলে ডাকার সুযোগ নাই। কেরোসিন শিকা কহে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেন কালে গগনেতে উঠিল সাদা, কেরোসিন উঠে বলে এসো মোর দাদা। বাংলা কবিতা তো নাকি বোঝা যায়? তর্জমা দরকার আছে না? আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে পয়সার কারণে অনেক আত্মীয় দূর হয়ে যাবে। পয়সা না থাকার কারণে অনেক রক্তের বাঁধন ছিন্ন হবে। পয়সার কারণে অনেক দূরের লোক কাছে চলে আসবে, কাছের লোক দূরে চলে যাবে। উম্মত শোনো, কিয়ামতের আগে এরকম দাওয়াত জিয়াফত হবে। পয়সাওয়ালাদেরকে চেহারা দেখে মুখ চিনে দাওয়াত দেওয়া হবে, গরিব আত্মীয়কে বর্জন করা হবে। এরকম অনুষ্ঠান যখন শুরু হয়ে যাবে, ও আমার উম্মত, সেই অনুষ্ঠান বয়কট করো, সেখানে যাওয়া জায়েজ নয়। যেই অনুষ্ঠানে সেরে পয়সার কারণে দূরবর্তীদেরকে কাছে টানা হয় আর রক্তের বাঁধনকে ছিন্ন করে দেওয়া হয়। আজকে ভাই ভাইয়ের সাথে কথা বলেন, রাস্তার মুসাফিরকে ডেকে, আরে আমার পাবনার ঘটনা বলছি তো আমি, রাস্তার মুসাফিরকে ডেকে বলছে আমার বাসায় ইফতার করুন, পাশেই ভাইয়ের বাড়ি। আমাকে ডেকে ইফতারের টেবিলে বসালো, দস্তরখানায় বসালো। বলে ভাইকে ডাকে। বলে ভাইকে ডাকবো কি? ভাই তো আমার সঙ্গে কথা বলে না। বললাম ভাই তো কথা বলে না, তুমি তো বলো।
ভাই বলে না তুমি তো বলো, তুমি ভাইকে ডাকো। বলে ডাকলে আসবে না, ভাই তো বাড়িতে নেই। বললাম ভাতিজাকে ডাকো। বলে ভাতিজাকে ডাকলে আসবে না। বললাম মোবাইল নাম্বার দাও। মোবাইল নাম্বারে ফোন দিয়ে বললাম তোমার ছোট চাচার বাসায় আমরা ইফতার করতে বসেছি, ভাতিজা তুমি এসে ইফতারিতে সামিল হও। ভাতিজা উজু করে এসে ইফতারিতে সামিল হলো। বললাম মিশা কথা কর, জায়গা পাও না, রাস্তার ফকিরকে ধরে খাওয়াও আর নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়ার সময় পাও না। আল্লাহর নবী বলছেন উম্মত শোনো, যাকাতের টাকা যদি বিতরণ করো আগে নিজের গরিব আত্মীয়র মধ্যে দিও। গরিব আত্মীয়কে যাকাতের টাকা দিলে নাকি ডবল হয়ে যায়। রাস্তার ফকিরকে দিলে যা নেকি হয়, নিজের আত্মীয়র মধ্যে গরিব থাকলে তাকে দিলে নেকি কি হয়? ডবল হয়। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে এই পয়সার কারণে বস্তুবাদী পৃথিবীতে বস্তুর কারণে অনেক আত্মীয় কি হয়ে যাচ্ছে? পর হয়ে যাচ্ছে। সাহায্যকারী কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আপনার আপন কেউ এই পৃথিবীতে নেই। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গোনাহ হবে মাফ রে বান্দা, গোনাহ হবে মাফ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ রবে না, যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, জীবন চলে যা। ছেলেটা অনার্স মাস্টার্স কমপ্লিট করে চাকরি হয় না, ছেলে চাকরির জন্য ঘুরে বেড়ায়। বাবা মাকে বলে দেয় তোর বেটাকে লেখাপড়া শিখালাম, লেখাপড়া এতদিন করলো, এমনকি লেখাপড়া করলো চাকরি কেন হয় না? নবাবজাদা ফটিক বাবু ঘরে বসে বসে খাবে তা হয় না, কালকে থেকে ওকে এক প্লেট ছাই দিস, ও যেন ছাই খেয়ে থাকে, আমার বাড়ির খাবার যেন আর সে না খায়। মা যুবক ছেলেকে বলে বেটা রে, তোর বাপের গালি শুনতে শুনতে গোশত পচে গেল, কি লেখাপড়া শিখলি, চাকরি কেন পাস না? তোর বাবা যা গালাগালি করে, গালি আমার সহ্য হয় না, কাল থেকে তুই ছাই মাটি খাস, কিন্তু তোর বাপের টাকা খেতে আসিস না। ছেলে বিয়ে করেছে, বউ কয় মুরদ নেই তো বিয়ে করেছ কেন? পৃথিবীতে কেউ আপনার আপন নয়, আপন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, রাত যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে বলেন কার কি অভাব আছে আমাকে জানাও, যার রুজির অভাব আছে রুজির কথা আমাকে বলো, যার অসুস্থতা আছে সুস্থতার জন্য আমার কাছে চাও, যে অপরাধী আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলে, দুনিয়ার সঙ্গে সম্পর্ক কাটা হয়ে গেল, দুনিয়ার মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু হলো। আল্লাহু আকবার বলে পড়া শুরু করলেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ আমার থেকে আমার পাপকে এত দূরে হটায় দাও, যেমন পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তের দূরত্ব তুমি রেখেছ। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যে দূরত্ব, আমার পাপকে এত দূরে হটায় দাও।
আল্লাহ আমার পাপকে ধুয়ে দাও, আমার পাপকে পরিষ্কার করে দাও। যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়, রঙিন কাপড় থাপথুপ ধুয়ে দেয় মানুষ, সাদা কাপড় পরিষ্কার করে ধুয়ে দেয়, পরিষ্কার জায়গায় রাখে। কামা ইউনাক্কাস সাউবুল আবিয়াযু মিনাদ দানাস, ময়লা থেকে সাদা কাপড় যেমন যত্ন সহকারে পরিষ্কার করা হয়, আমার দিলকে ওইভাবে যত্ন সহকারে পরিষ্কার করে দাও। আল্লাহুম্মা গসিল কাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, ও প্রভু হে আমার পাপগুলি ধুয়ে দাও পানি দিয়ে, বরফ দিয়ে, শিশির ওয়াটার দিয়ে, ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে দাও। এই যে ডাইরেক্ট আল্লাহকে আপনি বলছেন। তারপরে শুরু করলেন সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী বলেন, বান্দা যখন প্রথম আয়াত পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাত আসমানের উপর থেকে আল্লাহ পাক জবাব দিয়ে বলেন, হামেদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তিনি দয়ালু, দয়াময়, দয়ালু দাতা, চরম দয়ালু, পরম দাতা, তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান করল। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, বান্দা যখন বলে বিচার দিবসের মালিক, তখন আল্লাহ পাক বলেন মর্যাদানি আব্দি, ফেরেশতারা শোনো, আমার বান্দা উচ্চ মর্যাদা বর্ণনা করলো। বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবল তোমারই ইবাদত করি, কেবল তোমারই সাহায্য চাই, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। আল্লাহ বলেন বান্দা, এই আয়াতের অর্ধেক আমার, অর্ধেক তোমার, অর্ধেক আল্লাহর। ইয়াকা নাবুদু, ইবাদতটা আল্লাহর পাওনা, ওয়া ইয়াকা নাস্তাইন, কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই, সাহায্যটা বান্দার পাওনা। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত গ্রহণ করে সাহায্য প্রদান করেন, আর বান্দা ইবাদত আল্লাহকে দিয়ে সাহায্য গ্রহণ করেন। আল্লাহর বান্দার মধ্যে এই আয়াতে লেনদেন হয়। আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথোপকথন করার যে মাধ্যম, সেই মাধ্যমের নাম হলো সালাত। সালাতের মাধ্যমে বান্দার সঙ্গে বান্দার কানেকশন হয়ে যায়। মক্কার ঘরে হজের মৌসুমে প্রায় 30 লক্ষ মুসলমান 200 রাষ্ট্র থেকে এসেছে। 200 রাষ্ট্রের মুসলমান বায়তুল্লাহিল হারামের পাশে কত ভাষাভাষী, কত বর্ণ আর কত দেশের লোক মক্কার ঘরের চারদিকে কিচির মিছিল করছে। মক্কার ইমাম একামত হয়ে গেল, সালাতে দাঁড়ালেন। মক্কার ইমাম বলেন ইস্তাউ, কাতার সোজা করো, ও তারাসু, মিলে মিলে দাঁড়াও, হাজু বাইনাল মানাকিব ওয়াল আকদাম, কাঁধ এবং পা মিলে দাও, সুদ্দুল খালাল, মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করো, আতিম্মুস সাফফাল আউওয়ালা ফাল আউওয়াল, আগের কাতার আগে পুরা করো, পরের কাতার পরে পুরা করো। এইগুলি মক্কার ইমাম আরবিতে বলেন। তারপরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার দুইটা শব্দ, একটা আল্লাহু একটা আকবার, দুইটা শব্দ লিখতে 8টা অক্ষর লাগে। 8 অক্ষরের দুইটা শব্দ বলার সঙ্গে সঙ্গে পৃথিবীর প্রায় 200 রাষ্ট্রের 30 লক্ষ মানুষের জবান বন্ধ হয়ে যায়। দুইটা শব্দ বলার পরে আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে প্রায় 30 লক্ষ মানুষ জবান বন্ধ হয়ে যায়। 30 লক্ষ মানুষ থেমে যায়, পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সালাতে দাঁড়ায়। ইমাম আল্লাহু আকবার বলে রুকু করেন,
লক্ষ লক্ষ মুসল্লি তার সঙ্গে রুকু করেন। ওই মুসল্লিদের মধ্যে আরবি, আজমি, ইরানি, তুরানি, জাপানি, জার্মানি, ইংল্যান্ডি, হোল্যান্ডি, পোল্যান্ডি, নাইজেরি, আলজেরি, সাদা, কালো, লম্বা, খাটো, শিক্ষিত আর শিক্ষিত, দেশি বিদেশি, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার, লয়ার, হাফেজ, কারি, মুফতি, মাওলানা, কত মন্ত্রী, কত রাজা, আর কত বাদশাহ, আর কত ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোক, কত মন্ত্রী, কত শান্তি, ডিফেন্স মন্ত্রী, খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আরও কত বাহিনীর লোক, নৌবাহিনী, বিমান বাহিনী, পদাতিক বাহিনী, বিভিন্ন বাহিনীর লোক সালাতে দাঁড়িয়েছে। আর 200 রাষ্ট্রের রাজা বাদশাহ পিছনে দাঁড়িয়েছে। সৌদি আরবের রাজা, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, তিনিও পিছনে দাঁড়িয়েছেন। আর সামনে ইমামতি করছেন যে ইমামের নাম হলো মাহের বিন হাম্মাদ আল মুয়াক্লি। তিনি হলেন সৌদি আরবের নাগরিক। আর সৌদি আরবের রাজা পিছনে দাঁড়িয়েছে। রাজা পিছনে আর প্রজা সামনে, রাজা পিছনে আর প্রজা সামনে। প্রজা আল্লাহু আকবার বলে কপাল মাটিতে রেখেছে। প্রজা আল্লাহু আকবার বলে কপাল মাটি থেকে তোলার আগ পর্যন্ত পিছনের রাজার মাথা তোলার ক্ষমতা নাই। আল্লাহু আকবার, এরই নাম হলো সালাত। সালাত হলো পৃথিবীর সবচেয়ে বড় ডিসিপ্লিন। এত বড় ডিসিপ্লিন ইসলাম সহ আর অন্যান্য কোনো ধর্মেও না। ভাইরা আমার, সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সালাতের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ হয়। দুনিয়া ও আখিরাতের কল্যাণ আল্লাহ পাক দান করেন। সেই সালাত হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য শর্ত আছে 2টা। কয়টা শর্ত? 2টা শর্ত। 1 নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করতে হবে। দুনিয়ার ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় না করলে সেই ইবাদত আল্লাহর দরবারে গ্রাহ্য হয় না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন 3 জন ব্যক্তিকে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামে দিবেন। 3 জন ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম শুরু করবেন, জাহান্নামের আগুন জ্বালাবেন। প্রথম 3 ব্যক্তিকে দিয়ে, তার মধ্যে একজন হবে দানবীর, আর একজন হবে আলেম কারি, আর আরেকজন হবে শহীদ। হাদিসটা শুনেছেন তো আপনারা? শোনেন না? শুনেছেন হাদিস যে 3 ব্যক্তিকে আল্লাহ হাসরের ময়দানে ডাকবেন। পয়সাওয়ালাকে ডেকে বলবেন, হে আমার পয়সাওয়ালা বান্দা, তোমাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়েছিলাম, টাকা পয়সা কি করেছো? পয়সাওয়ালা বলবেন, তোমার দেওয়া অর্থ সম্পদ মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, গোরস্থান, কবরস্থান, রাস্তা, এতিম, মুসাফির, মিসকিন, কোনো ভালো খাত বাদ যায় না। আল্লাহ বলবেন, তা তো বুঝলাম, কিন্তু এই দানটা কেন করেছিলে? বান্দা বলবেন, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য দান করেছিলাম। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। তুমি দান করেছিলে দানবীর টাইটেল নেওয়ার জন্য। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর টাইটেল দিয়েছে, দুনিয়ার পাওয়া পেয়ে গেছ, আমার সামনে তোমার কোনোই পাওয়া বাকি নাই। কত মানুষ তোমার সামনে গেছিল, তুমি কিছুই দাও না। কিন্তু যখন নির্বাচন এসেছিল, তখন ভোটের আশায় তুমি মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় দান করেছিলে। তোমার দানটা ছিল ভোটের লোভে, পেয়েছ ভোট, দুনিয়ার পাওনা হয়ে গেছে, আমার দরবারে কিছু না। মসজিদ কমিটির সদস্য তোমার নাম ছিল, তাই মসজিদে দান করেছিলে। কমিটির সদস্যপদ বাতিল হয়ে যাওয়ার পরে আমার ঘরে 1 মুঠ মুষ্টি চালও তুমি দাও নাই, তুমি আমার ঘরের দান বন্ধ করে দিয়েছিলে। উদ্দেশ্য ছিল দুনিয়ায় নেতৃত্ব পাওয়া,
দুনিয়ার পাওয়া পেয়েছো বান্দা, আমার কাছে তোমার কিছুই না। কথা কি বোঝা যায়? হাদিস তো আমরা বহুবার শুনেছি, হাদিস তো বহুবার পড়ায়, বহুদিন ধরে হাদিস পড়ায়, কিন্তু এই হাদিস জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করতে গিয়ে 3 বার বেহুশ হয়ে পড়েছে। কয়বার বেহুশ হয়েছিলেন? 3 বার। কে বেহুশ হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করতে গিয়ে রক্ত ঘামানো পয়সা আল্লাহর রাস্তায় দান করলো, কিন্তু নিয়ত ছিল মানুষ দেখানো, এই জন্য দান তো কবুল হলো না, পরকালে নাজাত হলো না। মুসলিম শরীফের হাদিস আল্লাহ পাক বলেন পাউমেরা বিহি, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহর অর্ডার হয়ে যাবে ফাসুহিবা আলা ওয়াজহিহি, চেহারার উপরে ঠ্যাং ধরে মুখের ভরে নাকের ভরে চেহারার ভরে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী বলেন হাত্তাউল কিয়া ফিন্নার, জাহান্নামের মধ্যে সিটকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, টুকপুস করে জাহান্নামের লেলিহান শিখায় পড়বে। রক্ত ঘামানো পয়সা দান করেছিল আল্লাহর রাস্তায়, কিন্তু নিয়ত ছিল লোক দেখানো, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে নাই, এই জন্য জাহান্নামের খড়ি হয়ে গেল। আর একজন হলো আলেম মানুষ, আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি তো আলেম ছিলে, বলে দিন রাত তোমার এলেম চর্চা করেছিলাম, এলেম বিতরণ করছিলাম, রাত্রি জেগে মানুষকে এলেমের প্রচার করতাম, জীবন বাজি রেখে তোমার রাস্তায় এলেম বিতরণ করে বেড়াতাম। আল্লাহ বলবেন উদ্দেশ্য কি ছিল? বলবেন উদ্দেশ্য তোমার সন্তুষ্টি। আল্লাহ বলবেন মিথ্যুক, তুমি বড় কারি, বড় আলেম, টাইটেল পাওয়ার জন্য এগুলি করেছিলে। দুনিয়ার মানুষ অমক হুজুর জিন্দাবাদ বলেছিল, আমি আল্লাহর কাছে তোমার কিছুই পাওয়ার নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিল, রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে গেল। সেই শহীদ বেচারাকে আল্লাহ ডেকে বলবেন তোমাকে অনেক বীরত্ব দিয়েছিলাম, তোমাকে অনেক শক্তি দিয়েছিলাম, শৌর্য বীর্য দিয়েছিলাম, তুমি সেগুলি কি করেছিলে? আল্লাহর বান্দা বলবেন তোমার রাস্তায় জীবন বিলায় দিয়ে শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন মৃত্যুক, তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই, বীর বাহাদুর প্রমাণ করার জন্য করেছিলে। দুনিয়ায় তোমাকে বীরোত্তম টাইটেল দেওয়া হয়েছিল, আমি আল্লাহর দরবারে তোমার কিছুই পাওনা না। নিয়তটাকে খালেস করতে হবে, নিয়ত যদি খালেস না হয় ইবাদত কবুল হবে না। আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং যে ব্যক্তি আল্লাহর দিদার লাভ করতে চায় সে যেন ভালো আমল করে আর আল্লাহর ইবাদতে কারো শরীক না বসায়। আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি ইবাদতে মানুষের সন্তুষ্টি কামনা করলে সেটাই হয়ে যায় শিরিক, সেটাই হয়ে যায় রিয়া। 2 নম্বর শর্ত হলো ইবাদত করতে হবে নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায় ইবাদত করতে হবে। নবীর তরিকা বাদ দিয়ে যদি ইবাদত হয় সে ইবাদত আল্লাহর দরবারে ছাড়ে না, মূল্য না। একটা দোয়া আছে বাজারে ঢোকার দোয়া, জানেন তো? কে বলতে পারবেন বাজারে ঢোকার দোয়া? একটা লোক, হ্যাঁ বলেন তো বাবাজি। ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু। চোখ মোছেন। বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কত বছর বয়স হচ্ছে? বয়স
রিটায়ার্ড পারসন। কত বয়স হবে? 70 না আরো বেশি? 70-এর কাছাকাছি বয়স। কি সুন্দর করে এই বয়সে বাজারে ঢুকার দোয়াটা বলছে। আল্লাহর নবী বলেন, উম্মত, বাজার বড় নিকৃষ্ট জায়গা, কিন্তু সেই বাজারে ঢুকার সময় একটা দোয়া আছে। বাজারে ঢুকার দোয়াটা আমার সঙ্গে আপনারা পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, এই দোয়াটা যদি তুমি পড়ে বাজারে ঢোকো, তোমার নামাজ আমলে 10 লক্ষ নেকি লিপিবদ্ধ হয়। কয় লাখ? 10 লাখ। আল্লাহর নবীর শিখানো একটা দোয়া পড়লে 10 লাখ নেকি হয়। এই দোয়া বাদ দিয়ে যত দোয়া মানুষ বানিয়েছে, দরুদে তাজ, দরুদে মাহি, দরুদে লাখি, দরুদে নারিয়া, দরুদে নুরিয়া, দরুদে তোনাজিনা, নাদে আলী সেল কাপ, দুয়ায়ে গঞ্জেল আরশ, দুয়ায়ে আহাদ নামা, খয়রাল হাসরের কেতাব, মকসুদুল মোমেনিন, বাজারের নুরানি নামার শিক্ষা, এর মধ্যে অনেক দোয়া আছে যার অস্তিত্ব কোরআন হাদিসে নাই। আল্লাহর নবী শিখানো একটি দোয়া পড়লে 10 লক্ষ নেকি হয়ে যায়। একটা দোয়ার মূল্য 10 লক্ষ নেকি, কারণ দোয়াটা শিখিয়েছেন বিশ্ব নবী। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করলো। কয়দিন? আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করলো, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটা জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে সরায় দেয়। 70 খরিফা, 70 বছরের দূরত্বে জাহান্নাম থেকে তার চেহারা আল্লাহ সরায় দেয়। ভাইরা আমার, এই জন্য সালাত আদায় করতে হবে নবীর তরিকায়। নবী কিভাবে সালাত আদায় করেছেন সেইভাবে করতে হবে। ইচ্ছামতো সালাত আদায় করলে সালাত হবে না। কিছু কিছু লোক বলে আল্লাহকে ডাকলেই হয়, যে যেভাবে ডাকে আল্লাহ শুনবে। কি চমৎকার যুক্তি! যে যেভাবে ডাকে আল্লাহকে ডাকলেই হয়। মোবাইল ফোন আপনার, টাকা দিয়ে কিনেছেন মোবাইল ফোন, 11টা নাম্বার আছে। দেশের মধ্যে কল ঢুকাতে হলে 11 নাম্বারে যদি একটা নাম্বার কম হয়, কিয়ামত পর্যন্ত হায়াত পেলে, কিয়ামত পর্যন্ত 10 নাম্বার দিয়ে মোবাইল টিপবেন, কিয়ামত পর্যন্ত হায়াত পেলে মোবাইল জায়গায় পৌঁছবে না। 10টা নাম্বার, 11টা নাম্বার মোবাইলে। দেশের মধ্যে কল করতে 11টা ডিজিট লাগে। 11টা ডিজিটের মধ্যে যদি 12টা মারেন, একটা বেশি দেন, কিয়ামত পর্যন্ত হায়াত পান। কিয়ামত পর্যন্ত মোবাইল টিপতে টিপতে জীবন ধ্বংস হয়ে যাবে, কিন্তু মোবাইল গন্তব্যস্থলে পৌঁছবে না। 11টাই যদি দেন, তো 11টার মধ্যে আগেরটা পরে, পরেরটা আগে। মোবাইল কি জায়গা মতো পৌঁছবে? পৌঁছবে না। বাজারে ঢুকলেন, জিলাপি তলার বাজারে, মাগরিবের আজান হয়ে গেল। জিলাপি তলার মসজিদে সবাই জামাতে যাওয়ার জন্য উজু করছে। উজুখানায় লম্বা লাইন, বাথরুমে লম্বা লাইন, এদিকে জামাত শুরু হয়ে গেছে। আপনি মনে মনে ভাবলেন, লম্বা লাইন, বাথরুম সেরে উজু করলে জামাত তো পাওয়া যাবে না, আগে জামাত পরে নেই, তারপরে উজু করে দিব। আল্লাহকে বলবেন, ও আল্লাহ, কাম তো আমার 2টা, একটা হলো উজু করা আর একটা সালাত পড়া। তো উজুটা আগে করে সালাতটা পড়বো তো,
কিন্তু দেখছি যে উজু আগে করতে গেলে জামাত চলে যায়, তো সালাতটা আগে পড়েছি আর উজুটা পরে করে দিয়েছি, হবে তো নাকি? হবে না? কেন হবে না? নাস্তা যদি আগে খান আর চা যদি পরে খান সমস্যা আছে? আর চা যদি ঠান্ডা হয়ে যায়, নাস্তা আসতে দেরি হয়, চাটা যদি আগে খেয়ে নাস্তাটা পরে খান সমস্যা আছে নাকি? কারণ এটা খাদ্য। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা আগে চুমুক দিয়ে নিলেন, পরে নাস্তা আসলো পরে খেলেন, নো প্রবলেম। কিন্তু ইবাদত সালাত আদায় করার পরে 50,000 বার উজু করলে সেই উজুর কোনো মর্যাদা নাই। উজু করেই সালাত পড়তে হবে। যদি জামাত চলেও যায়, যদি জামাত চলেও যায়, উজু করেই সালাত পড়তে হবে। ইবাদত নিজের মন গড়া নিয়মে করলে চলে না। আবার কিছু কিছু মানুষ বলে, বাবারে সব ছোট খাটো সুন্নত নফল নিয়ে এত কথা কে? সুন্নত নফল সামান্য ইবাদত, এগুলি না করলে কি হয়? ছোটখাটো সুন্নত নফল কিছু হয় না। মোটর সাইকেল কিনেছেন 3 লক্ষ টাকা দিয়ে, একটা ভল টিউবের দাম কত? যেটাতে বাতাসটা আটকায় রাখে টিউবের মধ্যে, ওটার নাম কি? ভল টিউব। এটা মোটর সাইকেলের দাম 3 লক্ষ। আর 3 লক্ষ টাকার মোটর সাইকেল যে ভল টিউব থাকে, ভল টিউবের দাম কত? 5 টাকা 10 টাকা। এই ভল টিউব যে 5 টাকা 10 টাকা, ভল টিউব না থাকলে যদি বাতাস বের হয়ে যায়, 3 লক্ষ টাকার মোটর সাইকেল অসল। সম্মানিত উপস্থিতি, তাই নবীর তরিকায় সালাত আদায় করতে হবে। আপনারা কি আজকের ওয়াজ শুনে খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত তোলেন, 2 হাত। আল্লাহ তুলে রাখেন, নামাবেন না। আল্লাহ দয়াময়, তোমার বান্দারা গভীর রাত্রিতে 2 হাত তুলে প্রমাণ করে তারা আজকের ওয়াজ শুনে খুশি আছে। তুমিও খুশি হয়ে যাও, তাদেরকে ক্ষমা করে দাও। বাম হাত নিচে নামা, ডান হাত পকেটে ঢুকা। কোথায় ঢুকাবেন? পকেটে। কার পকেটে? যার যার পকেটে। 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা, 1000 2000 5000 10,000, যে যা পারবেন পরিশেষে দেবেন। 1 বস্তা সিমেন্ট, একটা ইট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা মসজিদান লিল্লাহি কামাফহাসাল কাতাত। যে ব্যক্তি মসজিদ বানালো বাবুই পাখির বাসার সমান। ছেলেরা তোমরা 2-1 জন চাদর নিয়ে তুমি ওঠো তো বাবা, একটু উঠে দাঁড়াও, ওই চাদর নিয়ে, রুমাল নিয়ে বা ব্যাগ নিয়ে ভিতরে হেঁটে বেড়াও। প্রত্যেকেই দেবেন। রিক্সাওয়ালা মনে মনে ভাবেন, আমি দিব কেন, আমি তো গরিব মানুষ। রিক্সাওয়ালা যিনি ভ্যান চালায় খান, তিনিও 3 বেলা 3 কাপ চা খান, খান না? 3 বেলা 3 কাপ চা খাওয়ার সময় খালি চা খায় না, বিস্কুট খায় একটা, তার সাথে একটা কলাও খায় তো নাকি? তাহলে একটা কলা, একটা বিস্কুট, 1 কাপ চা, একটা ভ্যানের ড্রাইভার যদি 3 বেলা 3 বার খায়, অন্তত পক্ষে 60 টাকা বিল তার দেরি হয় নাস্তায়। আর আজকে ওয়াজের দিন বাড়িতে মেহমান আসছে, একটা ব্রয়লার মুরগিও তো রান্না করছে তার বাড়িতে, করে না? দুনিয়ার সব কাজ তোমার চলে, তুমি দান করবা না কেন? 5 টাকা তুমি দেবে, ধনাঢ্য ব্যক্তির 1 কোটি টাকার দানের চেয়ে বেশি নেকি হবে তোমার, যেহেতু তোমার পয়সা হালাল।